কিয়ামতের দিন হাসরের ময়দানে বেঈমানদার মানুষগুলো বাম হাতে আমলনামা পাবে। বিসমিল্লাহি, এটা হলো একটি আরবি শব্দ, কুরআনের শব্দ। বিসমিল্লাহি অর্থ হলো বাম হাতে আমলনামা পাবে বেঈমানদার মানুষগুলো বাম হাতে আমলনামা পাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, وأما من أوتي كتابه بشماله فيقول ليتني لم أوت كتابيه। বিশিমালিহি বাম হাত বেঈমানদার সে যখন বাম হাতে আমলনামা দেবে, বেঈমানদার ব্যক্তি আমলনামা নিতে চাইবে না। বেঈমানদার ব্যক্তি আমলনামা দিতে চাইবে না। বলো, আল্লাহ তুমি আমাকে আমলনামা দিও না, তুমি আমাকে আমলনামা দিও না। সে আফসোস করে বলবে, তুমি আমাকে আমলনামা দিও না। ওই দিনটা হবে খুব ভয়ঙ্কর। ওই বেঈমানদের ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা হচ্ছে আল্লাহ তুমি আমার হিসাব দিও না, তুমি আমার হিসাব দিও না। ইয়া লাইতাহা কানাত ইনদিয়া, সে বলবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। দুনিয়াতে মানুষ একটি গান গায়, ওর মাটি হব মাটি চাচি আতলানো বানানো সাজাওয়া মাই পরি পাচি। এটা হলো একটি দুনিয়ার গান। দিস ইজ songs in the world। একটি পৃথিবীর একটি গান, জাস্ট এন্ডো, শুধু আনন্দের জন্য। তখন ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতাহা কানাত ইনদিয়া, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, মাঝে সাথে মিশিয়ে দাও। 1 পয়সার চার্জ হবে না, 1 পয়সার চার্জ হবে না। বেঈমানদার সে বাম হাতে আমলনামা দেবে, সে আমলনামা দিতে চাইবে না। মা আগুনা আননি মারিয়া, ওই ব্যক্তি সম্পদের সাথে আসলো না। ব্যক্তি দুনিয়াতে বহুত সম্পদে 1 পয়সার কাজ আসতো না। আন্নি সুলতানিয়া, ওই ব্যক্তির ক্ষমতা কাজে আসতো না। দুনিয়াতে কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের হিংসা, কিসের বিদ্বেষ, ওই ব্যক্তির ক্ষমতা আসতো না। আন্নি সুলতানিয়া, তার ক্ষমতা শেষ হয়ে গেল। ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাত। তখন কুরআনের শব্দটা হলো বিয়ামিনিহি, ডান হাত। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবা ওয়া ইয়ানতালিবু ইলা আহলিহি মাসরুরা। তাকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তিটা অত্যন্ত খুশি হয়ে যাবে। ওই ব্যক্তিটা অত্যন্ত খুশি হয়ে যাবে। ওই ব্যক্তি হিসাব নিকাশ সব কিছু সহজ হবে। ওই ব্যক্তির ডান হাতে আমলনামা পেয়ে, তখন ওই ব্যক্তির ডান হাতে আমলনামা পেয়ে তার আত্মীয় স্বজনের শেষে যাবে, তার প্রতিবেশীর শেষে যাবে, তার আপনজনের শেষে যাবে। বলবে, দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আর ডান হাতে আমলনামা দেওয়া মানে ওই ব্যক্তির জান্নাত পাওয়া। এই দুনিয়ার মানুষ আর বেঈমানদার সে বলবে, বেঈমানদার ব্যক্তি যখন বাম হাতে আমলনামা দেবে, তার বাম হাত অটোমেটিক লম্বা হয়ে যাবে, কিন্তু সে বাম হাতে আমলনামা দিতে চাইবে না। তখন তাকে একটি স্টাইলিশ ভাবে তাকে শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে, বাম হাতটা পিছন থেকে অটোমেটিক লম্বা হয়ে যাবে, তার ভিতরে কলিজার টান দিয়ে আনা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সে প্রকৃত মুসলমান বানায় খবর নিও, আমাদের সে প্রকৃত মুসলমান বানায় খবর নিও। আল্লাহ তুমি আমাদের সে ডান হাতে আমলনামা পাওয়ার সুযোগ দিও। তুমি রহমান দয়ালু সর্বশক্তিমান, তুমি হাইয়ুল কাইয়ুম আলিয়ুল আযীম। হে দুনিয়ার মানুষ, ডান হাতে আমলনামা পাওয়ার আল্লাহ তাআলা বিশেষ হিসেবে বাম হাতটা অটোমেটিক যখন লম্বা হয়ে যাবে, ভিতরে তার কলিজা টান দিয়ে আনা হবে, ছিঁড়ে ফেলা হবে। কি ভয়ঙ্কর শাস্তি! এই জন্য এই ব্যক্তি বাম হাতে আমলনামা নিতে চাইবে না।
এতে পবিত্র মুসলমান হতে হবে, কার্যক্রমে মুসলমান হতে হবে। ভিতরে প্রতিটা টান দিয়েছে আর আমাদের ভয়ঙ্কর শাস্তি, শাস্তি যদি এক্সাম্পল বুঝাই। এক চৌধুরী সলামুদ্দিন অন্যায় কিছু অপরাধ করছে, এলাকার চেয়ারম্যান তার বিচারে ডিসিশন দিল, ওই ব্যক্তি তুমি ফজর টাইমে, ওই ব্যক্তি তুমি অপরাধ দেখে তুমি ফজর টাইমে ঠান্ডা শীতে ঠান্ডা না কনকনা পানির মধ্যে গলা পর্যন্ত সে থাকবে 2 ঘন্টা। এটা হলো একরকম শাস্তি। আর একটা স্টাইলিশ শাস্তি হলো ওই ব্যক্তিকে তুমি শীতে কনকনা ঠান্ডা পানির মধ্যে তার মাথাটা নিচে থাকবে, মাথা থাকবে নিচে, বুক পর্যন্ত, পা থাকবে উপরে 2 ঘন্টা। এখন বুঝেন শাস্তি কেমন। এতে বাম হাতে আমল নামা দেওয়া মানে স্টাইলিশ ভাবে শাস্তি দেওয়া হবে। মাথা যদি তাকে পানির নিচে কি ভয়ঙ্কর শাস্তি, পা থাকবে উপরে, এরকম ভাবে আমার আল্লাহ তাআলা আছে আমাদের দিন ওই রকম স্টাইলিশ ভাবে একটা শাস্তি দেওয়া হবে। বাম হাতে যখন আমল নামা দিবে তার বাম হাত অটোমেটিক লম্বা হয়ে যাবে। অটোমেটিক লম্বা হওয়ার সাথে সাথে তারপর তার ভিতরে শরীরে টান দিয়ে আনা হবে। এজন্য পবিত্র মুসলমান হন।